জনগর্জন সভার সমর্থনে জনসভা। জানা গেছে হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের বকুলতলা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জনসভা করে। উল্লেখ্য, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে জনগর্জন সভার সমর্থনে জনসভা আয়োজন করে। এই সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করতে দেখা যায়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করবী মান্না, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সনজিৎ পাখিরা, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সঞ্জয় খান সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। এই কোনো আইনেই বন্ধ করা যায় না, বন্ধ করতে পারবে না। জব কার্ড থাকলে 100 দিনের কাজ করেন না, 100 দিনের কাজ করেন গরিব মানুষগুলো। সবাই জানেন যে গত 2 বছর ধরে বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্রের সরকার। গত 2 বছর বাংলার খেটে খাওয়া গরিব মানুষগুলোর হাত থেকে 100 দিনের কাজ কেড়ে নিয়েছে। আপনারা জানেন গত 5 বছর ধরে বাংলার গরিব মানুষগুলোর ঘর তৈরির টাকা, আবাস যোজনার টাকা কেন্দ্রের সরকার দেয়নি, বন্ধ করে দিয়েছে। যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নেত্রী, সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 10ই মার্চ জনগর্জন সভা ব্রিগেড চলো। কারণ বাংলার মানুষের যে অধিকারের টাকা, 100 দিনের কাজের টাকা এবং বাংলা আবাস যোজনার টাকা আজকে কেন্দ্রের সরকার দিচ্ছে না। বাংলার অধিকারের টাকা কেন্দ্রের সরকার বঞ্চনা করে বাংলাকে দিচ্ছে না। সেই জন্য মানুষ যেটা চায়, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার 100 দিনের কাজ করা মানুষগুলো, তাদের যে অন্তরের আওয়াজ, সেই আওয়াজ নিয়ে গর্জে উঠবে বাংলার নেতৃত্ব দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ডাক দিয়েছেন, তারই প্রস্তুতি হিসাবে আজকে আমাদের গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকের এই প্রস্তুতি সভা। কাঁদতে কাঁদতে মানুষ এসেছে। আমরাও চাই যে আমরা গোঘাট থেকে আমরা সকলে হাতে হাত মিলিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় 10ই মার্চ আমরা ব্রিগেডের জনগর্জন সভায় উপস্থিত হব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চায় যে বাংলার অধিকারের যে টাকা কেন্দ্রের সরকার বঞ্চনা করছে, ওই ব্রিগেডের মাঠ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ ছুটে যাবে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি মানবিক, তিনি আজকে গরিব মানুষের বকেয়া 2 বছরের টাকা তিনি নিজস্ব রাজস্ব কোষাগার থেকে টাকা দিয়েছেন, এটা ভাবতে হবে। তাই মমতা ব্যানার্জির ডাকে আমরা সকলেই 10ই মার্চ ব্রিগেডের মাটিতে উপস্থিত হব। দেখুন, জনগর্জন সভা হচ্ছে মানুষের অধিকার ফিরিয়ে নেওয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন দিল্লিতে দরবার করেছেন, বারে বারে ধর্নায় বসেছেন যে জব কার্ডের টাকা ফিরিয়ে দাও, কাজ করার অনুমতি দাও। কেন্দ্রীয় সরকার তাদের প্রতিহিংসা পরায়ণের জন্যে বাংলার যে জব কার্ডের কাজ করেছিল সেই টাকাও দেয়নি এবং কাজ করার অনুমতিও দেয়নি। সেই অধিকারকে কেড়ে আনতে হবে। এটা অ্যাকচুয়ালি অধিকার নয়, এটা ভারতবর্ষের আইন। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ 2 বছর যাবৎ টোটাল বন্ধ করে রেখেছে। আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদিও জব কার্ডের টাকাটা তিনি দিতে পেরেছেন, কিন্তু কাজ করার অনুমতি তিনি এখনও পাননি। তাই এই প্রত্যন্ত গ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা জব কার্ডে রুজি রোজগার করে তাদের দিন জীবিকা নির্বাহ করে, তারাও কিন্তু আজকে খুব অসহায় বোধ করছে। তাই আমরা জনগর্জন সভার ডাক দিয়েছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই সভাতে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কেন্দ্র সরকারের কে আমরা আবেদন করব যাতে আমরা 100 দিনের কাজ আমরা অনুমোদন পাই এবং আবাস যোজনার টাকার অনুমোদন পাই এবং রাজ্যের সড়ক যোজনার টাকার আমরা অনুমোদন পাই। সেই দাবি জানাতেই আমরা 10 তারিখে জনগর্জন সভাতে গিয়ে উপস্থিত হব গোঘাট 1 নম্বর ব্লক
ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি রিয়াঙ্কা, আপনারা দেখছেন বাংলাদিশা। আরামবাগ মহকুমা সহ অন্যান্য এলাকার খবর দেখতে চোখ রাখুন বাংলাদিশা ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।